মুহররম মাস শুরু হলো। এ মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে? এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। হিজরি নববর্ষ উদযাপনের শরীয়ত সম্মত পদ্ধতি কি? মুহররম মাসে আজকে প্রথম দিনটি গত হলো। 1447 হিজরি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ 2রা মুহররম শুরু হয়ে গেছে। তো এই মুহররম মাসটি বছরের হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত 4 মাসের একটি এবং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস। বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো এই মাসটি সম্মানিত মাস, যে মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। যদিও সব মাসই আল্লাহর, কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দ্বিতীয়ত হলো এই মাসের করণীয়। এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মাসে আশুরার দিন রয়েছে, অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে 2 দিন ব্যাপী রোজা রাখা, 9 এবং 10ই মুহররম অথবা 10 বা 11ই মুহররম, এই দিন 2টা দিন রোজা রাখা হলো সুন্নাহ। এবং সেই সাথে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, অনেককে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, যেমন নাকি মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তো আরও অনেক ঘটনা এই দিনে ঘটেছে, সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ, এই দিনটি রোজা রাখা। আর মুহররমকে কেন্দ্র করে নানা রকমের বিদআত এবং অপসংস্কৃতি চলমান আছে, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা। এই দিনে অর্থাৎ আশুরার দিনে কালবারাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায়, কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা শরিয়া সিদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না। সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কারভাবে বলেছেন যে 3 দিন পর আর কোনো শোক পালন করা যাবে না, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করা চলবে। একজন নারী যিনি স্বামী হারিয়েছেন, স্বামী মারা গেছেন, তার তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই। সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা, মাতম করা, নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো মুহররমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে, কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে 2-1টি জায়গায় আনন্দ মিছিল হয়েছে, এ ব্যাপারে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না, এটা পাশ্চাত্য কালচার, যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুকরণ করছে, যেটি দুর্ভাগ্যজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিযরাইন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে, তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে তারা 1 গজ হাঁটলে তোমরা সেই 1 গজ হাঁটবে, তারা 1 বিঘত পরে পা রাখলে তোমরা 1 বিঘত পরে পা রাখবে, অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তখন সাহাবা ইকরাম বলেছিলেন, হে আল্লাহর রাসূল, তারা কি ইহুদিরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তারা ছাড়া কারা? তো এই যে ইহুদি নাসারারা, তাদের অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে, ঠিক একইভাবে আমরাও হিজরি নববর্ষকে উদযাপন করছি। হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাহাবা ইকরাম, তাবিঈন, সোনার যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি। মুসলমান জীবনে, জাতীয় জীবনে 2টি ঈদকে উদযাপন করবে, এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে, এগুলো অগ্নিপূজক এবং পেগানদের থেকে, প্রকৃতি পূজারী থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে, তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন। এজন্য এটা বর্জন করা উচিত, এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে, তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে, তাদের স্বকীয়তা হারিয়ে যায়। আমি 25 বছর বয়সী একজন যুবক, আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রীর খোঁজও পাইনি। আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে, কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত। আমি কি গুনাহগার হচ্ছি? এটা কি পিতামাতার অবাধ্যতা হিসাবে বিবেচিত হবে? যদি আপনি 25 বছর বয়সী যুবক হয়ে থাকেন, তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে। এমত অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো শরিয়ার নির্দেশনা। সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন, তাহলে সেটা শরিয়ার চাহিদাকেই তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাদের এই চাপ দেওয়াটা অযৌক্তিক নয়। এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য
শারীরিকভাবে প্রস্তুত কিনা। শরিয়াত দৃষ্টিকোণ থেকে মোহর এবং স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো অবস্থা থাকলেই আপনি বিবাহ করতে পারেন। বিশেষ করে যদি চরিত্র হেফাজত করাটা ডিফিকাল্ট হয়, এই যুগে সবার জন্য ডিফিকাল্ট, পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং। তো এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ঈমান, আমল, আপনার তাকওয়া, চরিত্র হেফাজত করতে সহজ হয়, তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য। একদিকে আপনি উপযুক্ত বয়স হয়েছে আপনার, দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে, তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে, এবং চতুর্থত হলো আপনার সামর্থ্য আছে। তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনাই করাটা অন্যায়। হ্যাঁ, আপনি যদি উপযুক্ত পাত্রী খোঁজার জন্য যৌক্তিক সময় নেন, যে 2 মাস, 4 মাস, 6 মাস, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না, কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে শরীয়ত নির্দেশ করে না। তবে অহেতুক আপনি মাসকে মাস, বছরকে বছর বিলম্ব করবেন, তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিবাহ বিলম্ব করতে উদ্বুদ্ধ করে, তাহলে সেটা হবে আপনার ভুল। তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয়, বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং। আপনি দিনদার পাত্রী পাচ্ছেন না, একটু সময় নিচ্ছেন, খুঁজছেন, তাহলে এক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে, যেনতেন কোনো মেয়ে বিয়ে করতে আপনি বাধ্য নন। এটি হলো মৌলিক কথা। আমি আমার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী বানাতে চাই, কিন্তু তিনি আগ্রহী নন। স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী করতে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে? আপনার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন, তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে, যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে। আর যদি বই পড়ার অভ্যাস তেমন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো দাওয়াতি কাজ করেন এবং তিনি তাদের দ্বারায় প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে তার পরিচিতি যেন ঘটে, তার সাথে ওঠা বসা যেন ঘটে, সেই ব্যবস্থা আপনি করবেন, সেই উদ্যোগ আপনি নেবেন। যদি সেটা নেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাওয়াতের পথে আনতে পারবেন।